हो फिक्र अगर खाम तो आजादी अफकार, हो फिक्र अगर खाम तो आजादी अफकार, इंसान को हैवान बनाने का तरीका, इंसान को हैवान बनाने का तरीका। निहायत काबिल एहतराम मोहतरम सभापति, मुअज़्ज़ज़ मुकर्रम हज़रात उलमाए किराम, मुरब्बियान इज़ाम, बिरादरान इस्लाम, পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, সর্বস্তরের তাওহীদি জনতা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ভোলা দৌলত খান মারকাজুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী ওয়াজ মাহফিলের আজকে প্রথম দিন। রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মাজিদ এবং সুন্নাহ শরীফের নিসবতে কিছু কথাবার্তা আমরা শুনবো, বলবো, আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। খুশি লাগতেছে, খুশি লাগতেছে মানে এই বৎসর আর শুধু 2-1 জায়গায় এরকম খোলা ময়দানে মাহফিল হয়েছে, না হলে প্রায় জায়গায় মসজিদের ভিতরেই বয়ান চলছে। যে বা যাদের উদ্যোগে ভোলা দৌলত খায় খোলা মাঠে মাহফিলে আল্লাহ ব্যবস্থা করেছেন, আল্লাহ সবার জিন্দেগিতে বরকত দান করুন, আমিন। আর আমরা দোয়া করি আল্লাহ যেন সারা দেশের পরিবেশকে ইসলাম এবং মুসলমানদের মুআফিক বানিয়ে দেন। আমি আপনাদের সামনে কোরআনে মাজিদ থেকে একটি আয়াতে শরীফা তেলাওয়াত করেছি এবং প্যারা নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একটা ছোট হাদিস শরীফ পাঠ করেছি। আল্লাহ তার গোলামকে তৌফিক দান করলে এই আয়াতে শরীফা এবং এই হাদিস শরীফকে সামনে নিয়ে যতক্ষণ আপনাদের ধৈর্যে কুলায় আর আল্লাহ আমাকে যতক্ষণ তৌফিক দান করেন আমি কিছু কথা আরজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের আজকের এই বৈঠকের আলোচ্য বিষয় হলো আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা। কি ভাই, কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসায় লাভ কি?
আল্লাহর ভালোবাসা কিভাবে বাড়ানো যায়? আল্লাহর ভালোবাসায় কি লাভ, কি ফায়দা? এবং এই বেটে এরকম করো সাথে, হ্যাঁ, আমার সামনে তুই এরকম করবি, তুই করলি চুপি চাপে করবি, কথা না শুনবি। এইসব মোবাইলে ঢুকায়, ভিতরে ঢুকায় না, যে কারণে জিন্দিগিতে কোনো চেঞ্জ, পরিবর্তন আসে না। সব কোথায় ঢুকায়? কই ঢুকায় না? মনে ঢুকায় না। না ঢুকাইবার কারণে জিন্দিগিতে কোনো পরিবর্তন আসে না। ওষুধ কিনে সুখ এসির উপর রেখে দেয়, খায় না। ওষুধ কিনে সুখ এসির উপর রেখে দেয়, খায় না। খাইলেও বাসা খায় না, বাসা কি খায় না? বাসা। যেমন ডায়াবেটিসের ওষুধ খাইলেও আবার মিষ্টিও খায়, এই জন্য ডায়াবেটিস ভালো হয় না। আজকের আলোচ্য বিষয় হলো আল্লাহ পাকের ভালোবাসার লাভ কি এবং আল্লাহর ভালোবাসা বাড়াইবার উপায় কি, বুদ্ধি কি, এটা একটা আলোচ্য বিষয়। এমনি আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি যে আলোচ্য বিষয় হিসেবে এটা কি আপনাদের পছন্দ হয়েছে? বুঝেন নাই? মানুষের ক্ষেত্রে তার মেজাজের মধ্যে ভালোবাসা আছে। وما سمي الإنسان إلا لينسه وما القلب إلا أنه يتقلب। ইনসান মানুষ, এই জন্যই মানুষ যে এটার মধ্যে উনসিয়ত আছে, মহব্বত আছে। তো মানুষের মেজাজের মধ্যে ভালোবাসা। এখন আপনি যদি আল্লাহকে ভালো না বাসেন, তা আপনি দোকানকে ভালোবাসতে হবে। ভালোবাসা ব্যতীত আপনি দেখতে পারবেন না। আপনি ব্যবসাকে ভালোবাসবেন, টাকা পয়সাকে ভালোবাসবেন, আপনার নেতাকে ভালোবাসবেন, নেত্রীকে ভালোবাসবেন, বউকে ভালোবাসবেন, ছেলে মেয়েকে ভালোবাসবেন, আবার আল্লাহকেও ভালোবাসবেন না। আপনি কেন? আগে থেকে বাসেন নাই। ভালোবাসা ব্যতীত পৃথিবীতে কোনো মানুষ নাই, কথা কয় না? আসেনি? ভালোবাসা পৃথিবীতে ভালো ওলা নেহু দেয়, কয় আই লাভ ইউ। যুবক পোলা বনে ধৈর্য, আই লাভ ইউ, আই লাভ ইউ। ইউ আল্লাহ হইতে পারে না? কথা কয় না কেন? আরে বেটা, তোর ভালোবাসার পাত্র শখসিয়ত আল্লাহ হইতে পারে না? তুই আর বিপদে পড়স না। আপনাকে আমার কথা বুঝে আরম্ভ করছেন নি? এর আগে আপনারা আমার বয়ান শুনছেন কে কে? একটু হাতে দেখান তো। আর মোবাইলের তো বেটা, আমার হিসাব মতে প্রায় 26-27 বছর পূর্বে প্রথম ভোলায় আমি এসেছি। প্রথম মরহুম মাওলানা মফিজুল ইসলাম সাহাব, সরস্বতী মাদ্রাসার মোহতামিম, উনি আমার দাওয়াত দিয়ে আনছেন 26 হইতে 27 বছর আগে। 94 বা 93 প্রথম। এরপরে আরো একবার আসছি, তারপরে এদিকে সরখলিফাও আসছি। মনে হয় দৌলত খা বাজারের উপরে আর বয়ান হয়। ভোলা শহরে অন্য অন্য জায়গায় গেছি। এটা জিজ্ঞেস করার উদ্দেশ্য হইল তো আপনারা আমাকে বুঝবেন আগের থেকেই। মোবাইলেরটা ধর না, মোবাইলে তো এতে ঢুকে বলেন মূল ভালোবাসাটা কার হবে? বলেন না কার হবে? আল্লাহর ভালো মহব্বত, ভালোবাসা। এ আল্লাহ, পৃথিবীর কাফের আর বেঈমানরা
আল্লাহকে ভালোবাসে। জামিলা হইল মোহাম্মদের নিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার মোহাম্মদকেও জামিলা নিয়ে জামিলা হইল 40 বছর পর থেকে, আগের থেকে না। হুজুরের বয়স যখন 40 তখনকার পর থেকে জামিলা। 40 বছরের আগের জিন্দিগি নিয়ে এখনো কি নাই, জামিলা নাই। জামিলা হইল 40 বছরের পরে। কারণ এমন এক কালিমা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরবদের সামনে, আরবরা বুঝে ফেলছে এটা কালিমা না, এটা জন্মের কাল। লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটার অর্থ হইল এখন আমার নেতৃত্ব আর চলবে না। কথা কয় না কেন? আমার কোন নেতৃত্ব চলবে না, ব্যবসা আমার তরিকায় হবে না, চাকরি আমার তরিকায় হবে না, শ্রম আমার তরিকায় হবে না। কার তরিকায় হবে? কার তরিকা? মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা। এটা আরবরা বুঝছে। জামিলা হইল তখন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তখন কোনো জামিলা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ তখন থেকে জামিলা। আরে ভাই, কিছুক্ষণ পরেই বদরে যুদ্ধ লাগবে। একদিকে 313 আর একদিকে 950। এখন আবু জাহালের এক কর্মী লিডার আবু জাহালকে জিজ্ঞাসা করে যে জীবন মৃত্যু তো ওনার হাতে, শেষে একটু বলে যাও যে আমরা যার বিরুদ্ধে লড়াই করতেছি ওনার ব্যাপারে মতামতটা কি। এইটা না, এটা অসুবিধা, ঠান্ডা লেগে যাবো, হাত পাকায় সুবিধা। আবু জাহাল বলছে মুহাম্মদ যে আল্লাহর পয়গম্বর সত্যবাদী, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। আমরা একটু গুতা মারলেই না এটা টসবা। গাভীর ওলানের মধ্যে বাছুরের গুতা মারলেই দুধ বাইরে। কথা কয় না, বুঝলেন নাই? আপনি চুপচাপ দেখবেন তা আমি দুধ দিমু। মুহাম্মদ যে সত্যবাদী আল্লাহর পয়গম্বর, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কার কথা? এই মাগরিকুল, এটা আবু জাহালের কথা। কার কথা? বুঝে না কেন পাগড়ি মাথার দেয়। ঠিক কারবার, এই মাত্র কইলাম কার কথা? আবু জাহালের কথা। এটা আল্লাহর কথা। আবু জাহাল তার কর্মী জিজ্ঞেস করছে কিছুক্ষণ পরে যুদ্ধ হবে, এখন বলো তো মুহাম্মদের ব্যাপারে তোমার ধারণা কি? আবু জাহাল উত্তর দিতেছে মুহাম্মদ যে সত্যবাদী এবং আল্লাহর পয়গম্বর, যা বলতেছে সত্যই বলতেছে, এর মধ্যে আমার কোনো সন্দেহ নেই। মানো না কে? এই তোমরা এখানে দাঁড়াইছো, পিছনে জায়গা নেই, মানো না কে? আবু জাহালকে মানলে তো আমার নেতাগিরি চলে যায়। কথা কয় না কেন? মানলে তো আমার কি চলে যায়? এই দেশের কিছু উল্টা পাল্টা এরা পয়গম্বরের উত্তরসূরি হিসেবে উম্মতের ওলামায়ে কেরাম তো পারফেক্ট, এটা জানে, কিন্তু উম্মতের ওলামায়ে কেরামের কথা মানলে নেতাগিরি জিতে যায়। কথা কয় না কেন? খুব বেটা তোর নেতাগিরির উপরে, বেটা তোর নেতাগিরি তো গজব আসে, গজব। উম্মতের ওলামায়ে কেরামের নেতৃত্বে আসে রহমত, আর তোর নেতৃত্বে গজব আসে, গজব। তোরা করোনা মরণার দোয়াই দিয়া বাহিরে মাহফিল বন্ধ করস, এতে করোনা কমবে না, বাড়বে। আর মাহফিলের অনুমতি বাইরে যদি দিয়ে দিতি একদম স্বাভাবিক ভাবে প্রত্যেক প্রোগ্রামে করোনার বিরুদ্ধে, করোনার থেকে আল্লাহ যেন পুরো জাতিকে হেফাজত করেন, এই দোয়া হইতো কি হইতো না? করোনা কি তখন বাড়তো না কমতো? আর এখন এভাবে চললে বাড়বে না কমবে? আজকের অনুমতির কারণে যদি বলাই কিছু কমে আর
আজকে যে অনুমতি দিছে অনুমতির কারণে বলাই যদি কিছু কমে আর কি করো না। জামিলা মোহাম্মদকে নিয়ে তাও 40 বছর পরের বয়স থেকে জামিলা, আগেরটার মধ্যে জামিলা নেই। আপনি দেখবেন মসজিদ গুলার মধ্যে জামিলা যখন হুজুরে রাজনীতি করে, সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে বলে, তখন মসজিদের কমিটির অনেকের গায়ে আগুন লেগে যায়, জামিলা লেগে যায়। আর সাদা সিধা ওয়াজ করলে কোনো জামিলা নেই। মোহাম্মদ যতদিন মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছিলেন, জামিলা ছিলেন। আর সাদিকুল আমিন, সত্যবাদী, বিশ্বাসী। কি বালা বলার হুজুরেরা, ওই মাদ্রাসার শেখ হাদিস, ওই মাদ্রাসার মোহতামিম কত ভালো, কি লেগে হুজুরে নেতারে কিচ্ছু কয় না, কথা কয় না, কইয়া দেখেন না মিয়া, বইলে দেখেন না, অনেক অনেক ভালো, উনি অনেক ভালো। কি লেগে ভালো জানোস নি? তুই যে ওনারে কিছু কস না, ওনার ঘুষ, সুদ, মদ, জুয়া, টাউট, বাটপাড়ি কোনটাই যে কিছু কস না। ঠিক আছে, সুবহানাল্লাহ, বলাদের জন্য বালা। ঠিক, জামিলা মুহাম্মদকে নিয়ে, আল্লাহকে নিয়ে নয়। ওরা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা এটা বলতো যে আমরা যে লাল লাত উজ্জা মানাত বলে হাবিজাবির পূজা করি, এটা এই জন্য করি, এগুলা আমাদেরকে কার পর্যন্ত পৌঁছায় দিই? আল্লাহ পর্যন্ত। কে পর্যন্ত? মুশরিকদের বক্তব্য যে আমরা আসলে এগুলোর পূজা করি না, পূজা করি এদের এই জন্য যে এরা আল্লাহ পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার বিশ্বস্ত মাধ্যম। তাহলে আল্লাহর সাথে জামিলা নেই। আমরা আজকে এমন এক বিষয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি যে এই বিষয়ে কোনো জামিলা নেই। আমরা এমন এক বিষয়ে আজকে আলোচনা নিয়োগ করেছি যে এই বিষয়ে কোনো কি নেই। শুনবেন নি আপনারা? কে কে শুনবেন? যে আদলে সাদা সিধা ওয়াজ, জটিল ওয়াজ না, কঠিন ওয়াজ না। আগের মতো ইলমি একাডেমিক আলোচনা করতে ভালো লাগে না, এখন এই সমস্ত ওয়াজ ভালো লাগে। একটু পাইছে তো, এখন এগুলো ভালো লাগে। আল্লাহর মহব্বত, রসুলের মহব্বত, এগুলো ভালো লাগে। কবরের আলোচনা, ময়দানে মাহশর আলোচনা, অর্থাৎ আমূলি আলোচনা ভালো লাগে। দেখেন, আল্লাহ পাকের মহব্বত আমরা প্রথম কথা হইল কেন করব? কেন আল্লাহ পাককে আমরা কেন ভালোবাসবো? এটা জানা দরকার না? জানা দরকার। আল্লাহ পাককে আমরা ভালোবাসবো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, قال سيدنا رسول الله صلى الله عليه وسلم أحب الله لما يغزوكم من نعمة। ও মক্কাওয়ালারা, ও মদিনাওয়ালারা, ভোলাওয়ালারা, আমেরিকাওয়ালারা, রাশিয়াওয়ালারা, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আমার উম্মতেরা, তোমরা আল্লাহকে ভালোবাসো। লিমা ইয়াগযুকুম মিন নি'মা, কেননা আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নেয়ামত দিয়েছেন এবং নেয়ামত দিচ্ছেন এবং নেয়ামত দিবেন। কে? আল্লাহ। আমাদেরকে পিছনে যত নেয়ামত কে দিচ্ছেন? আল্লাহ। না, এটার সাথে কি আপনারা একমত নেই? না, আর কেউ দিছে? নেতায় কি দেয়? আরে কি যে দেয় জানেন না। এটা কইলে রাগ করবেন, আপনারা রাগ করবেন, আর নেতারা তো রাগ করবেন। গোমর ফাঁকের কথা, তো গোমর ফাঁকের কথা কেউ যদি কারো গোমর ফাঁক করে দেয় তখন রাগ করে।
বিশ্বাস করেন আমাদের নেতারা আমাদেরকে কিছু দেয় না, উল্টা আমাদের নেতারা আমাদের মাথা বিক্রি করে খায়। এটা আপনি হুদে কইছেন না, ঠিক বুঝাইলে বুঝবেন। এটা কই যায়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, খেয়াল করেন, হুজুরের এক সাহাবী হুজুরের সাথে সময় বেশি দিতেন। এই মসজিদে নববীতে বসে থাকতো, আল্লাহ হাবিবের সামনে বসা, আর আরেকটা সাংসারিক কাজ বেশি করত। ও আইসা হুজুরকে বলে, হুজুর আমার এই ভাই কোনো কাম করে না, এই কেবল ওয়াজ নসিহত শুনে ঘাটটি লিয়ে ঘুরে 40 দিন লেগে চলে যায়, তারপর আবার আপনার সামনে বসে থাকে, এই কাম করে, আর দুনিয়ার কাম আমি করি। বুঝেন নাই? যেমন আপনারা মনে করেন হুজুরের কাল দেই কাল আউযুবিল্লাহ পড়ায়, বিসমিল্লাহ পড়ায়, কি কাম করে? কাম তো সব আমরা করি। দেন না পাগলে কি কাম করে, সুবহানাল্লাহ। আরে পাগলি, আপনার এই এই দৌলতকা বাজারের পাগলি কি পরিমাণ কাজ করে দেখবেন, এটা করে, এটা করে, এটা করে, কলাটা করে, কলাটা কথা কয় না কেন? কাগজ টোকে সব কেবল এই ব্যাগের ভিতরে ঢুকায়, কাজ করে। কাজ তো আমরা করি, হুজুরেরা কি কাম করে? সরসবিওয়ালারা কি কাম করে? সরখলিফাওয়ালারা কি কাজ করে? কাজ তো আমরা করি। ওই সাহাবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই ভাইটা কেবল আপনার এখানে বসে থাকে, কি কাম করে? সব কাম তো সংসারের আমি করি, আপনি এর কিছু কর না। আল্লাহু আকবার, কথা খুব বুঝবেন। হুজুর বলছেন, আরে ফকিন্নির বলা কি, আপনারা ইউটিউবে আমার বয়ান শোনেন না? ফকিন্নির বলা আছে না? এটা না বললে আমার বয়ান জমে না। হুজুর বললেন, বেটা তুই মনে করছস তুই ইনকাম করস দেখে সংসার চলে? আরে না, তোর ইনকামে বরকত হয়, এই বন্দা আমার কাছে বসি দিনই কাজ করে আর সে দোয়া করে, এই জন্য তোর ইনকামে বরকত হয়। ইন্নামা তুরজাকুনা বিদুআফাইকুম হাল তুরজাকুনা মিন দুআফাইকুম হাল তুরজাকুনা ইল্লা বিদুআফাইকুম। তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে। কথা খুব ভালো করে বুঝবেন, খুব ভালো করে বুঝবেন, ঠান্ডা মাথার ওয়াজ। তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের দুর্বলদের কারণে। আল্লাহু আকবার। মাদ্রাসাওয়ালারা নিরিবিলি মাদ্রাসায় বসে কাল আল্লাহু কাল রাসূল পড়ায়, আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ায়, কোরআন শরীফ পড়ায়, নুরানি কায়দা পড়ায়, আম্মা ফারা পড়ায়, হাদিসের কিতাব পড়ায়, তাফসীরের কিতাব পড়ায়, উম্মতের জন্য দোয়া করে। তোদের কাছে এরা দুর্বল, রাসূল বলছেন এই দুর্বলদের কারণে সারা দেশের নেতাদেরকে আল্লাহ খাওয়ায়। আরে সুবহানাল্লাহ কে বল। তুই যে কইলু কি না কইলু, তুই যে কবি না তুই কবি সুবহানাল্লাহ। তোর কাছে কি আমি সাপোর্ট চাইতে আছি? এটা আমার সাপোর্ট তো কে করেন? আল্লাহ। কে করেন না? একদম বাস্তব, নেতারা খায় কর্মীদের কারণে, সমাজের ধনীরা খায় গরিবদের কারণে। ধনীরা কেমনে খায় এটা আমরা মাথায় এটি ধরে না। এই যে এই বাজারের বড় বড় ব্যবসায়ীরা দোকান দিয়ে রাখছে কিনলে গিয়া, সমাজের সাদা সিধা মানুষগুলো এখান থেকে কিনবে, তো ওর সংসার চলবো। ওর কথা কয় না, আমার কথা বুঝেন না? ওর দ্বারা আপনার উপকার হয়, কিন্তু ও আপনাকে বাদ দিলে ও চলতে পারবে না। দোকান বন্ধ, সব ব্যবসা বাণিজ্য বন্ধ। আপনি দেখেন সমাজের মধ্যে গরিব বেশি না ধনী বেশি?
তাহলে গরিব বেশি হওয়ার কারণে গরিবদের টাকা পয়সা দিয়ে 1 টাকা 2 টাকা করে এরা জমা করে চলে। এই জন্য এই দেশের নেতারা চায় না এই বাংলাদেশ ধনী হয়ে যায়, কারণ জানে বাংলাদেশ যদি ধনী হয়ে যায় এই মাথাগুলো দেখাইয়া বিশ্ব ব্যাংক থেকে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে আমরা কালেকশন করতে পারবো না। আমার কথা বুঝেন? কে কে বুঝছেন দেখি হাতরে দেখান। বলাটা বুঝছেন? আপনি ধনী হয়ে গেলে আপনাকে আর দেখাইতে পারবো যে আমার দেশ গরিব? আর কথা কয় না। আপনি ধনী হয়ে গেলে আপনাকে আর দেখাইতে পারবে আমার দেশ গরিব? তো গরিব না বললে তো এরা মাল পায় না। যে আপনাদের মাথা বিক্রি করে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে কালেকশন করে দেখেন 50,000 কোটি মার্কিন ডলার, আর 50,000 কোটি মার্কিন ডলার ওইখান থেকে তারা ফিসাবিলিল্লাহ আনার পরে 210 কোটি মার্কিন ডলার খরচ করার পরে বাকি 40,000 কোটি মার্কিন ডলার এরা নিজেরা খায়। আপনারা আমার কথা এখনো বুঝতেছেন না? তো গরিবরা ধনীদের কারণে খায় না ধনীরা গরিবদের কারণে খায়? বুড়া মিয়া কথা বুঝতেছেন? আল্লাহ জানে কি বুঝে। ধনীরা গরিবদের কারণে খায় না গরিবরা ধনীদের কারণে খায়। হ্যাঁ, গরিবরা ধনীরা গরিবদের কারণে খায়। এই জন্যই এতে নির্বাচনী লড়াইয়ের মধ্যে নামে। আল্লাহর রাস্তা আর একটা ভোট দেন না ভাই, আল্লাহর রাস্তা আমার একটা ভোট দেন না ইয়ো ভাই, আল্লাহর রাস্তা আমার একটা ভোট দেন না ইয়ো ভাই, একটা বার আমার একটু সুযোগ দেন না ও ভাই। কয় কি কয় না? কি লেগে কয় জানেন? এই লেগে কয় জানে এতে নির্বাচিত হইলে যেখানে 5 বছরে সে 10 লক্ষ টাকা ইনকাম করছে, আর নির্বাচন করে পাশ করলে 5 বছরে 50,000 লক্ষ টাকা সে ইনকাম করবে। এই জন্য যত সব 2 নম্বর বিরোধী দলে থাকতে গরিব থেকে আর নির্বাচিত হওয়ার 1 বছরের মাথায় ধনী হয়ে যায়। ওরও কথা কয় না। আল্লাহ জানে আজকে পরে আর আমার আর দাওয়াত দেয়নি। এতক্ষণ যে বলছি আপনি কি বুঝছেন? মনে ধরছে কথা? কার কার বুঝে আসছে? আবার হাতে দেখান তো। এই শুরু হয়েছে আর কি। হাত এত আস্তে উঠাইলে তো আমি বিরক্ত হবই। আপনি যদি হাত না উঠেন আমি বুঝবো কেমনে আপনি আমার কথা বুঝতেছেন? আমি যে এতক্ষণ বললাম নেতারা আমাদেরকে দেয় না আমরা নেতাদেরকে দিই, এই কথাটা কি ভালো করে বুঝছেন? কে কে বুঝছেন হাত উঠে দেখান মেয়া। না ঠিক আছে, আমরা তো মনে মনে খুশি যে আমারে অমুকে দেয়। আরে অমুকে তুই দেশ, ও অমুকে তোর দেয় না। এইটা নেতারা আপনাদেরকে বুঝতে দেয় না। এটা ওলামায়ে কেরাম আপনাদেরকে পরিষ্কার করে বলে। এই জন্য নেতারা ওলামায়ে কেরামের উপরে ক্ষুব্ধ। ঠিক, যে হুজুরেরা গোমর ফাঁক করে দেয়। ঠিক, হুজুর বলছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা তুরযাকুনা বিদুআফাইকুম। আল্লাহু আকবার। দু সাহাবা আল্লাহর হাবিব বলেন, আহিব্বুনি আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা। তোমরা আল্লাহকে মহব্বত করো কাকে? কারণটা কি? কারণটা কি? লিমা ইয়াগযুকুম মিন নি'মা। কেননা আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, সামনে নেয়ামত দিবেন, আর পিছনে দিচ্ছে কে? কথা কয় না। আপনারা যে জীবনটা দিলেন কে দিচ্ছেন? তাইলে পিছনেরটা নাই বললাম। এখন নেয়ামত দিচ্ছেন কে? সামনে দিবেন কে? বিশেষ করে জান্নাতি নেয়ামত দিবেন কে? আয় কি নেয়ামত রে ভাই আমার আল্লাহ। আপনি একবার যদি জয় বাংলা কন আপনি কিছু দিব না। আপনি জীবনে একবার জয় বাংলা কইছেন, আপনার কিছু দিব? আপনি কবেন আমি তো জয় বাংলা কইছি কয় বছর আগে? 30 বছর আগে। জীবনে প্রতিদিন মিটিং এ যাইতে হবে, মিছিলে যাইতে হবে, জয় বাংলা বলতে হবে, কিছু দেয় আর
আর বিএনপি যখন ক্ষমতা তখন প্রতিদিন মিছিলে যেতে হবে আর জিন্দাবাদ করতে হবে, তবে কিছু দেয়নি। এখন বিএনপিও জিন্দাবাদ কয় না। আলহামদুলিল্লাহ আমরা যারা আমলিক করি এরা ঠিক আছি। আমরা এই যে তখন থেকে জয় বাংলা, এখনো জয় বাংলা, ইনশাল্লাহ সামনেও জয় বাংলা। কিন্তু বিএনপি ওইদিন জিন্দাবাদ ছিল পিছনে, অনার ডরে জিন্দাবাদ কয় না, কথা কয় না। শুধু এরকম করে খালেদা জিয়া জিয়া খালেদা খালেদা। বিএনপি তার আদর্শের থেকে সরে গেছে। আলহামদুলিল্লাহ আমাদের আওয়ামী লীগ আদর্শের থেকে সরে যায় নাই। আগেও যে আদর্শে মাশাআল্লাহ এখনো সে আদর্শ। আল্লাহ সবসময় এদেরকে এদের আদর্শে রাখুক। আল্লাহ বলেন নেয়ামত দিচ্ছেন কে? দিবেন কে? না কোন নেতা দিবেন? আমাকে আমার জিন্দেগি দান করলেন রব্বুল আলামিন, যৌবন দান করেছেন রব্বুল আলামিন, দুইটা চোখ দান করেছেন রব্বুল আলামিন, দুইটা কান দান করেছেন রব্বুল আলামিন, দুইটা হাত দান করেছেন রব্বুল আলামিন, দুইটা পাও দান করেছেন রব্বুল আলামিন। আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মাহ, তোমরা আল্লাহকে মহব্বত করো যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, নেয়ামত দিবেন। আল্লাহু আকবার। এ ভাই তোরা বুঝছেন না রে? যার নুন খায় তার গুণ গায়, কথা কয় না? যার নুন খায় তো তোর নেতায় কি দিল এতক্ষণ তো কইলাম, নেত্রী কি দিল এতক্ষণ কইলাম। তুই যে নেতার জন্য মরিয়া যাস, নেত্রীর জন্য মরিয়া যাস, আর আল্লাহর জন্য যে মরস না, তোর একটা শরম লাগে না? ওর কথা কয়। আরে আল্লাহ আপনি আমাদের সবার দিলের ভিতরে আপনার মহব্বত আর ভালোবাসা দান করেন। আমি কি বললাম, জীবনে একবার যদি কেউ জয় বাংলা বলে, আর যদি না বলে কিছুই দিবে না, আর যদি না বলে কিছুই দিবে না। মাশাআল্লাহ জীবনে একবার যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, আর কোন নেক আমল করে নাই, আর মৃত্যুর টাইমে একটু বলল, মারপিট খাওয়ার পরেও পৃথিবীর মতো 10টা পৃথিবী জান্নাত আল্লাহ তাকে দান করবে। তাহলে সামনে দিবেন কে? বলেন না কে দিবে? দেখছেন কারবার? আপনি দেখছেন? আপনি জীবনে একবার দুইবার জয় বাংলা বলছেন, আর জীবনে একবার আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, হজ করেন না, যাকাত দেন নাই, বাকি বেঈমান হন নাই আপনি। এখন এগুলোর জন্য আপনি মাইর খাইবেন তা ঠিক আছে, মাইর খাইতে বুঝি তওবা কবুল না হয়, কিন্তু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতদূর ঈমানের বরকতে আল্লাহ পৃথিবীর মতো 10টা পৃথিবী জান্নাতে জায়গা কে দান করবে? আল্লাহ। তাহলে সামনে দিবেন কে? আল্লাহ। গতকালকে যেখানে বয়ান হয়েছিল লালমোহন, ওইখানে একটা হাদিস শরীফ শুনাইছি আমি। ইমাম তাফসীর হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে এক রিওয়ায়াত উল্লেখ করেছেন, ময়দানে মাশরে একটা লোক আল্লাহর সামনে আসবে এমন, সে আল্লাহরে বলবে, আল্লাহ আপনি আমারে বিনা করে, বাবা তুই এতক্ষণ পারবি না, আরেকজন দেশে কিরে আর কোনো বাহাদুর নাই এখানে। আল্লাহকে বলবেন, আল্লাহ আমার আমলের যে অবস্থা, আপনি আমারে বিনা হিসেবে দোজখ দিয়ে দেন। মানুষের সামনে আমার আমল মাইবে, এ আমারে শরম দিয়েন না, বুঝলেন নাই? এটা সে বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন না, বলবেন না এইখানে আমল মারতে হবে, দেখি তোমার আমল নামার মধ্যে কোনো আমল পাওয়া যায় কি না, যদি পাওয়া যায় সেই হিসাবে বিচার হবে।
ফেরেশতাদেরকে বলবেন, দেখো তার 36 বছরের আমল নামার মধ্যে কোনো আমল আছে কিনা। আপনারা কি কথাগুলো শুনতেছেন নি? সাদা সিধা ওয়াজ না? সাদা সিধা ওয়াজ। আল্লাহু আকবার। দোস্ত সাহাবা, ফেরেশতারা বলবে, আল্লাহ একটা আমল পেয়েছি, আল্লাহ একটা আমল পেয়েছি খুব ছোট্ট। কি আমল পেয়েছিস? আল্লাহ রাত্রে ঘুমের ঘরে ডাইনের বাম কাত হইতে, ডাইন কাত বাম কাত হইতে পার্শ্ব পরিবর্তন করতে। ঘুমের তালে মানুষ পাশ পরিবর্তন করে না? এই পাশ পরিবর্তন করতে গিয়ে দেখবেন অনেকে বলে, কথা কয় না। আর কেউ এরকম লম্বা টান দিয়ে ওরে মারো। আর কেউ এই ঘুমের তালে মনের অজান্তে বলে আল্লাহ। কুল্লে নাই নিয়ে তারা শাহু বিমাফি, ভিতরে যেটা আছে হিটাই তো। কথা কয় না? দেখবেন ঘুমের তালে কিছু আছে, মারিয়ালাম তোরা, মারিয়ালাম কয়নি। অনেকে ঘুমের তালে কয় একটা বিড়ি দে তো, বলে না? নাকি আমি বানাই করতে আসি? অনেকে ঘুমের তালে দেয় ঘুষি। কি দেয়? ঘুষি দিছে, মনে করছে বিএনপি, অথবা বিএনপি মনে করছে আওয়ামী লীগ। ঘুষি পড়ছে বিবির নাকে, বিবির নাকে পড়ছে। আর এখন বিবি তুমি চিল্লাও আপনি আমারও ঘুষি দিচ্ছেন কা? আরে তোমারও তো ঘুষি দিই নেই, ঘুষি দিয়েছি তো আওয়ামী লীগেরই। বিভিন্ন ক্যাটাগরির লোক আছে, কথা কয় না? আলহামদুলিল্লাহ আমাদের মৌলবীরা ঘুমের ঘরে কি কয় জানেন নি? মাউজমিরা আমিল হো আলা শরীতাতিত তাফসীর। যে কাফিয়া পড়ে সে কাফিয়া নিয়ে ব্যস্ত, কথা কয় না কেন? যে সুল্লাম পড়ে সেই সুল্লাম নিয়ে ব্যস্ত। সুবহানাহু মা আযম শানুহু লা ইউহাদ্দু ওয়া লা ইউতাসাওয়ারু ওয়া লা ইয়ানতিজু ওয়া লা ইয়াতাগায়্যারু তাআলা আনিল জিনসি ওয়াল জিহাদ জাআলাল কুল্লিয়াত ওয়াল জুজিয়াত। নাম আল ঈমান বিহি নি'মাত তাসদীক ওয়াল ইতিসাম বিহি হাব্বাযা তাওফীক। والصلاة والسلام على من بعث بالدليل الذي فيه شفاء لكل عليم. এক এক জোরে এক একটা কেউ হাদিস শরীফের কিতাব পড়লে আখবিরনি আনিল ইহসান قال أن تعبد الله كأنك تراه. কথা কয় না কেন? যে যে কিতাব পড়ে অনেক টাইমে সেটা নিয়ে ব্যস্ত। আমি বাকি বাকি ঘুমিয়ে বিটু ওয়াজ করি। আমার বিবি আমার সামনে আজকে সারা রাত ওয়াজ করছে। আমি কইলাম যে তুমিও তো ঘুমের মধ্যে কও যে এই পেয়ে যান তুমি তো দিন কও না, আমি জান বাসে তুইব না। তুমি তো ঘুমের আমি একটা কথা কইলাম, আমি তুমি একটা কথা কইলে। আমি বলছি আপনাকে যার ফিকিরে যেটা সে ঘুমের মধ্যে এগুলা করে, ঠিক আছে নি ভাই? আল্লাহু আকবার। ফেরেশতারা বলেছেন, মাওলা তোমার এই বান্দা ঘুমের ঘরে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে মনের অজান্তে বলছে আল্লাহ। কি বলছে? আল্লাহ। এটা তার আমলনামার মধ্যে আমরা সাথে সাথে নোট করে রাখছি। তার আমলনামার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার পরে আর কোনো আমল নাই, শুধু আল্লাহ শব্দটা একবার আছে। ইমাম তাফসীর ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবীরের মধ্যে রওয়ায়াত আনছেন। আল্লাহ কয়, আচ্ছা আমার এই বান্দা ঘুমের ঘরে মনের অজান্তে পার্শ্ব পরিবর্তন করতে গিয়ে আমার নামটা উল্লেখ করছেন। আমার কাছে ভালো লাগছে যখন মানুষ ঘুমের ঘরে উল্টা পাল্টা বলে, আর সে তার ঘুমের ঘরে সে আমাকে ডাকে। তার এই আল্লাহ ডাকার বরকতে আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। তাহলে সামনে দিবেন কেটা? একবার জয় বাংলা বললে কেউ ভাই, আপনি তো লা ইলাহা ইল্লাল্লাহ বললে পাবেন কে পাবেন না? আরে কথা কয় না, তাহলে দিবেন কে সামনে? আল্লাহ।
এখন দিচ্ছেন কে? আজকে জোহরের নামাজের পরে খানা খাওয়ার আগে এইখানে ওই বাংলা বাজারের ওইদিকে একখানে কিছুক্ষণ এমনি কথা কইছি। কইলাম যে ভাই, গোলামি আমি ঠিক মতো করলে আমার রিজিকের সাপ্লাই দিবেন মালিককে, এটা কোরআন শরীফের আয়াত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আরে বাঙালিরে গান বুঝে হিন্দি গান, এটা আল্লাহর কালাম, যখন চাই একটু কালেকশন করবো আর পারি না। তুমি ইবাদত করো, রিজিক আমি দিব কে? আমার দায়িত্ব ইবাদত, আমার দায়িত্ব, মালিকের দায়িত্ব। কোন মাদ্রাসার অর্থনীতি দুর্বল হইতে পারে না, কারণ ওই মাদ্রাসায় যদি নাকি তাদের জিম্মেদারি ঠিকমতো আদায় হয়, কিতাব নিয়ে ব্যস্ত, তরবিয়ত নিয়ে ব্যস্ত, তালিম নিয়ে ব্যস্ত, তাহাজ্জুদ আউয়াদিন চাষ ইশরাক নিয়ে ব্যস্ত, মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা দুর্বল হওয়ার কোনোই সম্ভাবনা নেই। কথা কয় না? কখনো মাদ্রাসার অর্থনৈতিক যদি দুর্বল অবস্থা বিরাজ করে, বুঝতে হবে মাদ্রাসায় গোলামি কম চলছে। গোলামি কম, কি কম চলছে? কার গোলামি? আমরা এখন এমপির পিছনে ঘুরি, মন্ত্রীর পিছনে ঘুরি, নেতার পিছনে ঘুরি, কমিশনারের পিছনে ঘুরি, বুঝলে, চেয়ারম্যানের পিছনে ঘুরি, মালিকের পিছনে ঘুরি না। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মা উরিদু মিনহুম মির রিজকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তোমরা আল্লাহকে মহব্বত করো, যেহেতু আল্লাহ তোমাদেরকে রিজিক দিচ্ছেন। কথা কয় না? সামনে রিজিক দিবেন কে? পিছনে দিয়েছেন কে? বর্তমানে দিচ্ছেন কে? এরপরে রিওয়ায়াতের আরো দুইটা শব্দ, আহিব্বুনি লিহুব্বিল্লাহ। রাসূল বলছেন তোমরা আমি রাসূলকে ভালোবাসো, যেহেতু আমি আল্লাহর পয়গম্বরের জন্য। ওয়া আহিব্বু আহলা বাইতি লিহুব্বি, আমার আত্মীয় স্বজন পরিবার বর্গকে তোমরা ভালোবাসো। লিয়াহলি, হ্যাঁ, আমার আহলে বাইতকে তোমরা ভালোবাসো, যেহেতু তোমরা আমাকে ভালোবাসো। এরে কথা বুঝল লাগে রে ভাই। আপনারা বুকে হাত দিয়ে বলেন তো, এই লাইনের ওয়াজ কি এখন হয়নি? কথা কয় না? কি হয় জানেননি? মাকরুর জিব্বা হয়ে গেল। কথা কয় না? ম্যাক্রো আছে না, আরে ওই যে ফ্রান্সের প্রেসিডেন্ট। কথা কয় না? রাসূলের বিরুদ্ধে কেউ যদি বক্তব্য রাখে, তার জিব্বা কেটে ফেলবো। কথা হইলে এগুলা কয়, এগুলা কইলে তো হুদাই স্প্রাইটের মধ্যে লবণ দেওয়ার মতো লাফ মারে। আমি আলহামদুলিল্লাহ, আমি তো নেতাও, নেতা না, আপনারা জানেন নি, আমি আল্লাহর দয়া রাজনৈতিক লিডার। আর তার নগদ জিতে হয়েছে সেটা আর বলবো না। এমনি মজমা কেমনে গরম করার লাগে আমি বুঝি, কিন্তু আমি আজকে আপনাদের মজমা গরম করার নিয়ত করি না। আমি নিয়ত করছি যেন সবার কলব গরম হয়ে যায়। সবার কি গরম হয়ে যায়? দিলটা যেন গরম হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা খেয়াল করেন, রাসূল বলেছেন তোমরা আল্লাহকে মহব্বত করো, যেমন, কেননা আল্লাহ নেয়ামত দিচ্ছেন, দিবেন। আর আমাকে মহব্বত করো আল্লাহর ভালোবাসার কারণে। আমার পরিবার পরিজনদেরকে ভালোবাসো আমার মহব্বতের কারণে। বঙ্গবন্ধুকে ভালোবাসো, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতার স্থপতি। শেখ হাসিনাকে ভালোবাসো, কারণ বঙ্গবন্ধু কন্যা। জয়কে ভালোবাসো, যেহেতু বঙ্গবন্ধুর ছেলে। কথা কয় না? বঙ্গবন্ধুর ছেলে। কথা কয় না? ওরা বুঝে না কথা। আমি উদাহরণ দিছি। আমি যদি বলতাম এইখানে একটা এক্সাম্পল ধরেন, একটা এক্সাম্পল, এত হুডারি করার সময় নাই বেড়া। তুই এক্সাম্পল টোকাই নে, বাঁচি নে। আমার আলোচনার ভিতরে এক্সাম্পল চলছে।
আমি এখন যেটা দিছি এক্সাম্পল না, বুঝে না, দেমাগ দুর্বল। আল্লাহকে ভালোবাসো, যেহেতু আল্লাহ নেয়ামত দিচ্ছেন, দিবেন। আমি মোহাম্মদকে ভালোবাসো আল্লাহর মহব্বতের কারণে, আমার পরিবার পরিজনদেরকে ভালোবাসো আমার মহব্বতের কারণে। উদাহরণ দিচ্ছি, বঙ্গবন্ধুকে ভালোবাসো স্বাধীনতার স্থপতি হওয়ার কারণে। শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীকে ভালোবাসো বঙ্গবন্ধুর কন্যা হওয়ার কারণে। জয়কে ভালোবাসো তোমরা বঙ্গকন্যা শেখ হাসিনার ছেলে হিসাবে হওয়ার কারণে। সবাই রাগ করতে আছে, কিরিকাল বঙ্গবন্ধু নিয়ে ব্যস্ত কেন? জিয়াউর রহমানকে ভালোবাসো স্বাধীনতার ঘোষক হওয়ার কারণে, কথা কয় না? আর খালেদা জিয়াকে ভালোবাসো স্বাধীনতার ঘোষকের স্ত্রী হিসেবে। তারেকুর রহমানকে ভালোবাসো প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে হওয়ার কারণে। ঠিক এইভাবে উম্মতের উলামায়ে কেরামকে ভালোবাসো রাসূলের উত্তরসূরি হওয়ার কারণে। আমি এক্সাম্পল দিচ্ছি, এটা আমি বললাম না, কিন্তু এক্সাম্পল। এত কথা বলার তো আমার সময় নেই, ওয়াজ তো শুরু হয়নি। হ্যাঁ, আল্লাহ দয়া ওয়াজ শুরু হয়নি, এমনি চলছে। তাহলে আমরা আল্লাহকে ভালোবাসবো কেন? আর কথা কয় না, বুঝেন নাকি? আপনাদের যদি কেউ যদি এক কাপ চা খাওয়ায়, যখন অনেক ভালো দেখলে চা খাওয়ায়, দেখলে চা। আর যারা বিড়ি গায়ে এদেরকে যদি কেউ বিড়ি দেয়, দেখলে আমার বিড়ি দেয়, দেখলে। হ্যাঁ, আর আমরা হুজুররা আঙুরে কি দেয়, এদেরকে কেমনে ভালোবাসতাম। ইডামো বিডামো হুজুররা কি দেয় বেটা? হুজুর যদি দুনিয়াতে না থাকতো সবগুলো কুত্তা গরু ছাগল হয়েছে। কথা কয় না কেন? শামসুদ্দিন ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি যাদুল মাআদের মধ্যে বলছেন, যদি পয়গম্বরী ইলম দুনিয়াতে না থাকতো তো সব মানুষ গরু ছাগল হয়ে যেত। দেন না কি পরিমাণের গরু ছাগল, পুরুষে পুরুষে বিবাহ করে, আর এরা আইন পাস করে সংসদে, ইউরোপের এরা। কথা কয় না কেন? কেন? ওদের এখানে পয়গম্বরী শিক্ষা নীতি, পয়গম্বরী চরিত্র নীতি চলে না। তো পয়গম্বরী শিক্ষা না থাকলে মানুষ গরু আর ছাগল হয়ে যায়, কুকুর আর শুয়োর হয়ে যায়। আর পয়গম্বরী শিক্ষাটা এখন জমিনে আছে কি অ্যাডভোকেটের কারণে। আমার কথা কয় না, জমিনের মধ্যে পয়গম্বরী শিক্ষা কি অ্যাডভোকেটের কারণে আছে? ব্যারিস্টারের কারণে, ডাক্তারের কারণে, ইঞ্জিনিয়ারের কারণে। মানুষের থেকে 10 টাকা 20 টাকা চাঁদা নিয়ে মাদ্রাসাওয়ালারা মাদ্রাসায় চালায়। এই কারণে পয়গম্বরী শিক্ষা চলছে, পয়গম্বরী চরিত্র চলছে। আর এই মাদ্রাসাগুলো না থাকলে আজকে মুর্শিদ কাসিমের বয়ান আপনারা করতে শুনতেন। কথা কয় না? আপনারা তো কদর বুঝেন না, দেখছেন বুঝে সব মৌলবি চলে আসে। আমি যেমনি কই, এটা দিছেন কে? এটা দিছেন কে না? আমনে ঘাট কদরে গওহর সাবেদানাত আবেদানাত জওহরি, কদরে গওহর সাবেদানাত আবেদানাত জওহরি, কদরে গুল বুলবুল বেদানাত আবেদানাত শাহপরি। কদরে গুল বুলবুল বেদানাত আবেদানাত শাহপরি। সবাই কি সব জিনিসের কদর বুঝে? কাউ আসিনে কাউয়া ওইরা সিনে দম বললাম, কাউ আসিনে বলে ফকির আসিনে কি দম বললাম। আমি মনে করছি আমি যেরকম নোয়া খাইলা পুরা পলায় নোয়া খাইলাম, যে এদিন আস্তা কোন জায়গাতে যায়। হায় 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 হায়, আল্লাহ আমাদেরকে দিন বুঝার তৌফিক দান করুন। আমরা কাকে মহব্বত করবো? করবেন নি? কে কে করবেন? আসলে দেখো মাশাআল্লাহ, মহব্বতের মজা আছে কিন্তু।
আপনি মহব্বত বাদে তো থাকিতে পারিবেন। আপনি মহব্বত কাহাকেও না কাহাকেও করিতে হইবে। এখন আপনি মহব্বত করিবেন কাকে? আপনি বিবিকে মহব্বত করবেন, এক সময় বিবি আপনার থেকে চলে যাবে, না হলে আপনি চলে যাবেন। কথা কয় না কেন? আপনি ক্ষমতার মসনদকে এক মহব্বত করবেন, এক সময় ক্ষমতার মসনদের থেকে আপনাকে কানটা চেপে সরিয়ে দেওয়া হবে। কথা কয় না কেন? আপনি আপনার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসেন, এক সময় ব্যবসা আপনি মাইরি খাবেন। ছেলে মেয়েকে খুব ভালোবাসবেন, ছেলে মেয়ে আপনার থেকে ছুটে যাবে, না হলে আপনি ছুটবেন। আল্লাহকে ভালোবাসবো আমরা, আল্লাহও ছুটবে না, আমরাও ছুটবো না। غرق عشق شوق غرق استندری عشق ہے اولین و آخری عشق با مردان باشد پائیدار عشق را با حی بر قیوم دار কথা কয় বুঝেন না বুঝেন না আমিও বেশি বুঝাইতে চাই না কারণ নেতারা দিয়ে একটা ইংরেজি কইয়া বুঝে দিয়ে একটু মিটিং টিটিং হইলে আপনাদের সামনে দাঁড়াইয়া ভাষা দিয়ে একটা ইংরেজি কয় আর বুঝেন আর আপনারা কোন আরে আল্লাহ কি শিক্ষিত এই জন্য আমরা ভাগে ভাগে ইংরেজি কই এখনো কই নাই কমো ইনশাল্লাহ ভাগে ভাগে আরবি বলি ভাগে ভাগে ফার্সি বলি যে হইনি রোলা ফাইলে দিন কত কথা কয় না তোর ইংরেজি আমি বুঝি আর বলতেও পারি তুই একটা তুই আমার আরবিটা কত দেখি তুই আমার ফার্সিটা কর इश्क बा मुर्दाना बाशद पायदार इश्क राबर hayy बर qayyum dar আরব জালালউদ্দিন রুমি বলেন প্রেম করবা আল্লাহর সাথে কার সাথে কারণ পৃথিবীর সাথে প্রেম আর ভালোবাসা করলে পৃথিবী অস্থায়ী তোমার প্রেম অস্থায়ী আল্লাহ চিরস্থায়ী তোমার প্রেম আর ভালোবাসাও কি চিরস্থায়ী যারা দুনিয়াকে বেশি ভালোবাসে এদের বড় সমস্যা কি জানেন আসলে শুনবেন নি দেখি কে কে শুনবেন শুনি না শুনে যাইবেন তো যারা আল্লাহ ব্যতীত মাখলুককে ভালোবাসে এদের বড় সমস্যা হইল এরা মৃত্যুরে বড় ভয় পায় আপনাদের এলাকায় কি আপনারা এরকম দেখছেন যে পুরা লকডাউনে মসজিদে আসে নাই কথা কয় না কে কে দেখছেন দেখছেন কথাটা খুব বুঝবেন কিন্তু পুরা লকডাউনে মসজিদে আসে নাই কেন ও মরে যাবে ওকে করোনায় ধরবে ও মারা যাবে এই ভয়ে পুরো লকডাউনে মসজিদে আসে নাই হ্যাঁ তার মানে সেই মৃত্যুকে ভয় করে আচ্ছা আপনি কি কোন মৌলবীকে দেখছেন যে এই লকডাউনের ভিতরে মসজিদে আসা বন্ধ করে দিয়েছেন ওর কথা দেখছেন নি না এতে কি ব্যাক কল এই মৌলবী কি ব্যাক কল এই লকডাউনের ভিতরে এত বড় জাতীয় লিডার এত বড় শিক্ষিত অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার আরো আরো এলাকার বড় মাতবর মসজিদে আসে না লকডাউনের ভয়ে আরে করোনার ভয়ে আরে মৌলবী কি ব্যাক কল এই যে মসজিদে আসলো মৌলবী জানে আমি মরিলে কার কাছে যাইব কার কাছে যাইব তাহলে আমি যাকে বেশি ভালোবাসি আমি তো তার কাছে যাব এই আমি যাকে বেশি ভালোবাসি মরলে তো তার কাছে যাব এই জন্য নো টেনশন কইছেন ইংরেজি কমু নো টেনশন আর ওই নেতাই কি মনে করছে নেতাই মনে করছে আমি যদি মারা যাই তা আমার বউ আমার ফুলাফান আমার এই ব্যবসা আমার রাজনৈতিক নেতৃত্ব আমার ক্ষমতা
আল্লাহকে ভালো না বাসার কারণে, উল্টা পাল্টা ভালোবাসার কারণে, উল্টা পাল্টা ভালোবাসার কারণে, আল্লাহকে ভালো না বাসার কারণে মৃত্যুর ভয়ে সেই লকডাউনের ভিতরে মসজিদে যায় নাই। আর আল্লাহর বান্দারা, নেককার উম্মতের উলামায়ে কেরামরা তুলনামূলক অন্য সব কিছুর থেকে আল্লাহর ভালোবাসা বেশি হওয়ার কারণে মরলেই কার কাছে যাব? এই জন্য একদিনের জন্য, এক ওয়াক্তের জন্য মসজিদে যাওয়া বন্ধ করে। বলার সব মৌলবি মইরা সব হয়ে গেছে, কথা কয় না। আপনি যদি খেয়াল করেন সারা বাংলাদেশে ওই লোকগুলোই বেশি মরছে যে লোকগুলো গরুর মতো কাঁইট লাগাইছে। কি লাগাইছে কারণ কি লাগাইছে? একটা এই মাত্র খুলছে, এক মৌলবি এই মাত্র কাঁইট খুলছে। যারা গরুর মতো কাঁইট লাগাইছে, আমি আপনার কাঁইট লাগাইতে নিষেধ করিয়েন না, আপনি লাগান। আমার কাছে কাঁইট আছে, আমি এমনি লাগাই না। যদি দেই যে পুলিশে কিছু করবো তো কই যে মেয়ে আসো তো এরকম করো, কাঁইট আসো তো বেড়া। আর আল্লাহরের দয়া আমার সামনে পুলিশ আসে না। আপনার কোন এই চেহারার সামনে পুলিশ আইব? আপনি পুলিশের যত বড় অফিসার হোক না কেন, চেহারা দেখে সেলুট দেয়, কথা কয় না কেন? হ্যাঁ, ইনশাআল্লাহ কবরও ফেরেশতারা চেহারা দেখে বলবে এটা সরকারি দলের লোক, কথা কয় না কেন? কিন্তু আপনার এই দাড়িবিহীন চেহারা, আপনার এই সেবওয়ালা চেহারা যখন কবরে ফেরেশতারা দেখবে, প্রথমে দেখে বলবে এটা বিরোধী দলের লোক, কথা কয় না কেন? বলবে ট্রাম্পের দলের লোক, বাইডেনের দলের লোক, বলবে ভ্লাদিমির পুতিনের দলের লোক, বলবে বন্ধু রাষ্ট্রের প্রধানমন্ত্রী মোদির দলের লোক। কারণ এদের চেহারা যেমন তোর চেহারা তেমন। দইরাই ফিডা আলহামদুলিল্লাহ দেখেন না আমাদের সরকারের দায়িত্বশীলরা, বিশেষ করে প্রশাসনের বাইরে পুলিশেরা বিএনপির বাইরে ধরে মারে, এই লেগে বিরোধী দলের লোক। যদি বলে স্যার তিয়ারে মারস্কা, আমি তো বিএনপির লিডার, তোরে খোঁজ করি, কথা কয় না কেন? আর আওয়ামী লীগের কোন লোক রে পাইলে আপনারা বলেন প্রশাসনের দোস্তরা কি মারবে না ভালো করে জামাই আদরে রাখবে? এই অবস্থা যেমন দুনিয়াতে, কবরও এই অবস্থা চলবে। যখন তোর চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তাফার আদর্শ ফেরেশতারা দেখবে না, প্রথমেই তোকে বলবে বিরোধী দলের লোক বলে মাইল আরম্ভ করবে। আর যখন চেহারার মধ্যে এরকম নূরানি দাড়ি দেখবে দোস্ত আবাব, বলবে সরকারি দলের লোক, হায়রে এটা মোহাম্মদ মুস্তাফার দলের লোক, সিদ্দিক আকবরের দলের লোক, ওসমান গনির দলের লোক, ফারুক আজমের দলের লোক, ইমাম বুখারীর দলের লোক, ইমাম আজম আবু হানিফার দলের লোক, ইমাম শাফির দলের লোক। এদের চেহারায় যেমন দাড়ি, এর চেহারায়ও দাড়ি। এবার আপনারা বলেন সরকারি দলের না বিরোধী দলের? কোন দলে দেবেন? কোন দলের? এমনি আওয়ামী লীগ বুঝে না, যাই বলছে বুঝেন, আমি সরকারি দলের কথা কইছি। কোন দলের? দুর্বেটা আল্লাহ দলের কইছি না, আমি যেমনি কই এমনি। পাকমানি করস কা? পাকমানি করস কা? সরকার তো কে? আল্লাহ। সরওয়ারি জিবা ফকত উস জাত বে হাম তাক হে। বুঝেন নি ওয়াজ? ওয়াজ বুঝুন লাগে। সরওয়ারি জিবা ফকত উস জাত বে হাম তাক হে, হুকমরান है एक ही बाकी बुताने आजरी। সরকার কে? আল্লাহ। এই সরকারি দল মানে কার দল? আল্লাহ। আপনি আল্লাহর দল বলার দরকারটা কি? আপনি কোন সরকারি দল? হায় হায় হায়, কথা মনোযোগ দিয়ে শুনলে আপনি মজা পাবেন ইনশাআল্লাহ, কথা কয় না কেন? আর যদি এলোমেলো আমাগো ক্যাসেট রোড এখানে বাজে না, আমাগো ক্যাসেট রোড এখানে বাজে না, কিনলে বাজে না জানে না, পাবলিক এদিন বুঝে না। আমাগো ক্যাসেট বাজে 20 জন মৌলবি একসাথে বৈশা দপ্তরের মধ্যে কয় দেই একটু হুজুরের ওয়াজটা শুনি, কথা কয় না কেন? কারণ এটি বুঝার জন্য মনোযোগ দিয়ে শুনতে হয়, আর আগের থেকে কিছু পুঁজি থাকতে হয়, না হলে বুঝবে না। আজকেও দেখবেন অনেকে শুনতে আসার মনে বলবেন কি কয়। হ্যাঁ,
আজকেও আপনারা অনেকে শুনতে আসার মনে করবেন কি কয় তার বাস নাই না এটা আমরা হাসি হাসি বাকি বাজাই নকশবন্দি আজব কাফেলা সালারান এ পুরান আল রাহে পেনা বহরম কাফেলারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ভালোবাসা হইলে সবচেয়ে বড় লাভ যেটা এবং 1 নম্বর লাভ যেটা সেটা হইল আপনার মৃত্যু যন্ত্রণা হবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কয় না? আপনার মৃত্যুর ব্যাপারে কোনো পেরেশানি হবে ইনশাআল্লাহ। মৃত্যুর ব্যাপারে যেন কোনো পেরেশানি না থাকে এটা কি আমরা চাই? কে কে চাই? ওলা একটার সাথে মাইয়া একটার খাতিল আগের থেকে এই মেয়েটা ছেলের বাড়িতে যাওয়ার টাইমে কোনো টেনশন করে কিনলে গিয়া ওই যে এর সাথে তো আমার আগের থেকেই রিলেশন হয়েছে না ইংরেজি কথা কয় না বলছি না ইংরেজি কম ওর সাথে তো আমার আগের থেকে রিলেশন এই জন্য এই মেয়েটা ছেলের বাড়িতে যাইতে কোনো টেনশন করে না। আর আব্বা আম্মায় জোর করে যে কোথাও বিবাহ দিয়ে দেয় এই মেয়েটা ছেলের বাড়িতে যাইতে কি আগ্রহী? কথা কয় না কেন? কারণ এখানে নন রিলেশন। রব্বে কায়নাতের সাথে আপনার আমার ভালোবাসা যদি হয়ে যায় ইনশাআল্লাহুল আজিজ আপনি উড়াল দিতে চাইবেন আল্লাহর কাছে যাওয়ার জন্য। কথা কয় না কেন? ফরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম ফরমা রোজে কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। বুঝছেন কি? আল্লাহ মাফ করুন ভুল বিরে বুঝে না। ফরমা রোজ কাজী মঞ্জিল বেরা বেরাওয়াম রাহতে যা তলবম ওয়াজ পায়ে জানা বেরাওয়াম। नजरे कर दम के करायत बसर जी गमे रूजे तादरे मैं कदा शादा ओ गजल खा बेरावम। হাফেজ হিজাজি আল্লাহর আবাকের এক আশিক উনি বলেন যে দিন আমার মৃত্যু আসবে সেদিন আমি গান বলতে বলতে মাওলার কাছে যাইব। পুরাটার খোলাসার নির্যাস বললাম দেখছেন নি এবার এই মৃত্যু আসলে বলে গান করব। মানুষে বাসর করে যাওয়ার টাইমে গান কয় আর এও কয় মৃত্যুর টাইমে গান কয়। ও কেন? মালিকের সাথে সম্পর্ক ভালো। আপনারা আমার কথা বুঝেন? বুঝলেন না? আর কেমনি বুঝাইলে আপনারা বুঝবেন যে ভাই আমার জানা নাই এবারে বল বল বুঝতে তো নিয়ে নেব সব এখানে করবি। জানান বেটা কত কষ্ট করে আমার ভাই মাওলানা বশির আহমদ দাওয়াত দিয়েছে বেটা তের বাস নেই না কি ভাই? হ্যাঁ কি বললাম? আল্লাহর সাথে ভালোবাসা হইলে মৃত্যুটা বড় মজাদার হয়। কথা কয় হযরত বুখারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি কারি ইব্রাহিম কুদ্দুসা সিররুহুর ইন্তেকালের আগের ঘটনা। হযরত কারি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি রুমে অন্যরা বসা জিকির আজকার করতেছেন আর হুজুর মুস্কি মুস্কি হাসেন আর সালাম দেন, মুস্কি মুস্কি হাসেন আর সালাম দেন। তো পরে এই অবস্থাটা যাওয়ার পরে জিজ্ঞেস করলেন কোন খাস লোক জিজ্ঞেস হযরত আপনি কারে সালাম দিলেন আর কার সাথে মুস্কি মুস্কি আসছেন? কয় বেটা আল্লাহর গোলাম তোদের মধ্যে বেশিক্ষণ নাই, নেওয়ার জন্য সাইয়েদনা ইব্রাহিম এসেছে, সাইয়েদনা মূসা আলাইহিস সালাম এসেছে। আল্লাহ তার বান্দাকে রিসিভ করার জন্য আল্লাহ পাকের পয়গম্বরদের রূহকে এখানে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি বলেন মাননীয় পয়গম্বর প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দেওয়ার পরে যদি গাড়িও পাঠিয়ে দেয় আর লোকজনও পাঠিয়ে দেয় তো আপনার কাছে কেমন লাগবে? দেখছো কথা বুঝে না? আরে প্রধানমন্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে ওনার বাসভবনে যাওয়ার জন্য, পাকে দিয়ে ওনার খাস প্রাইভেট সেক্রেটারিকে গাড়ি নিয়ে পাঠিয়ে দিয়েছে, কেমন লাগবে? হ্যাঁ আল্লাহ আল্লাহর গোলামকে
আল্লাহর কাছে নিবেন। আর এর আগে সাইয়েদনা ইব্রাহিমকে পাঠিয়ে দিলেন, হযরত মুসা জাকারিয়াকে পাঠিয়ে দিলেন। ঘটনাটা কেমন লাগবে? হযরত হাফিজ হুজুর রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা শুনেছি, হযরত হাফিজ হুজুরের ইন্তেকালের আগে সালাম দেন, মুসাফা করেন, আসসালামু আলাইকুম। আর মনে হয় যেন শোয়ার থেকে উঠে যাবেন, সালামু আলাইকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসসালামু আলাইকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। হযরত হাফিজ হুজুরের খলিফা হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব এখনো জীবিত আছেন। উনি বলছেন, আমি জিজ্ঞেস করছি, হযরত এই কাল লগে মুসাফা করছেন আপনি? আল্লাহর ফেরেশতারা আসছে আমার নিবেল লেগিয়া, তা আমার এরাও সালাম দিছে, আমিও সালাম দিছি, মুসাফা করছি। রব্বে কায়নাতকে মুহাব্বত করার ভালোবাসার বড় নগদ ফায়দা হইল মৃত্যুর টাইমে আপনি বড় মজা পাবেন। কথা কয় না কেন? আপনার এই তাল্লুকটা, সম্পর্কটা বড় মজবুত। এই এলাকার কোন নেতার যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক থাকে, এই এলাকায় আসবে আর মাঝখানে দিয়ে আবার আঙ্গুল ফুলে কলা গাছ, মানে কে কার করে পাত্তা দিবে না, গিল্লি গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তার গুড টার্ম। আর একটা কিছু ইংরেজি কথা কয় না, দেখছি নি বাড়ি নিয়ে যে এরকম 12-13টা শিখছি। আসলে হিসাব করলে আরো বেশি হবে, বাকি আমরা কমাই বলি, আমরা বেশি বলি না। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সম্পর্ক হওয়ার কারণে সে এলাকার কার করে পাত্তা দেয়। আপনি মৌলবীগুলো কি মনে করেন? আপনি কিরে হুজুর এত গরম, গরম তো ওই বই বেড়া, পাত্তা দিবি গিললে। সম্পর্ক কার সাথে বলেন? কার সাথে? আল্লাহর সাথে আমাদের সম্পর্ক পাও, এটা কি আমরা চাই? কে কে চাই? এটা হলো সাদা সিধা ওয়াজ। এমনি আল্লাহ আপনারা কন তো বুঝে যে আমি এই ওয়াজ বাদে আর পারি না, ওর কথা কয়েছেন। আমি না কিছুক্ষণ আগে বলছি আপনার থেকে মিছিল স্লোগান বাইর করতে আমার 3 মিনিট সময় লাগবে। কয় মিনিট? আমি 3 মিনিট লাগাতার গরম বক্তৃতা দিব, তা আপনারা সব দাঁড়াইয়া স্লোগান শুরু করে দিবেন। বেকার কি কর না, বেকার এদিন বেকার মেয়া স্লোগানে কাম হয় না। আপনি দিল্লির দিল্লির কিল্লার মা, দিল্লি কিল্লার মধ্যে আপনি কি বলা হয় ইসলামের পতাকা উড়ে বেরিয়েছেন, কি স্লোগানের কাম না কামের কাম? এটা কি ঘোষণা দিয়ে করে না গোপনে করে? দেখছো কথা কয় না, কেমনে করে? আল্লাহ সবাই বুঝার তৌফিক দান করে। এত গভীরের কথা মানুষে বুঝে না, মানুষে বুঝে চিল্লেছি। আমার ওয়াজের পরে এক একজন এক এক মন্ত্রী করবে, অনেকে করবো খুরশিদ কাজমি সব আগের মতো গরম কথা কয়। আরে বেটা আগে তো আসলে এটা ছাই উদয় উত্তরে, অনলো ভাত উত্তরেরই বন্ধ, খাওয়ার যোগ্য কথা কয় না। যতক্ষণ চাউল থাকে ভাত কি উত্তরে না? উত্তরে না, দেখছেন না? আদা ভাত আদা চাউল কেন উত্তরে? উত্তরে আর ভাত যখন চাউল যখন ভাত দেয়া যায় তখন উত্তরে না উত্তরানি বন্ধ। আগেরটা ভালো না পরেরটা ভালো? কোনটা ভালো? হ্যাঁ, দেখি ছাগল খেয়েদের জন্য আগেরটা ভালো, কিন্তু তুই ছাগল তো এই শালিমারকে বাদ খাইতে পারবি না। কথা কয় না। হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল এর পূর্ব মুহূর্তে বেলালের বিবি বলে, ওয়া হুসনা, হায়রে পেরেশানি। বেলালের বিবি ওয়া হুসনা, মুজনা কি কস? বলো ওয়া ফারহা, হায়রে খুশি। বেলাল বলছেন বিবি ওয়া হুসনা বলো না, বলো ওয়া ফারহা, হায়রে খুশি মজা। বেলালের বিবিকে আমার স্বামীটা মারা যাবে আর আমি বলতেছি ওয়া হুসনা, বলবোই তো। বেলাল বললেন, তোমার স্বামীটা মারা গেলে কি ক্ষতি হবে নাকি, লস হবে নাকি? তোমার স্বামীও জিতবে, তুমিও জিতবা, এই জন্য বলো ওয়া ফারহা, হায়রে খুশি।
সুবহানাল্লাহ করবেন না? তো বেলালকে জিজ্ঞেস করে এত খুশি কেন? বেলাল বলেন গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। আরে আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে। আমি আজকে মারা যাব, আগামীকালকে বন্ধুদের সাথে দেখা হবে। কতদিন হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা হয় না, কতদিন হলো সিদ্দিক আকবরের সাথে দেখা হয় না। বিভিন্ন রণাঙ্গনে আমার মুজাহিদ ভাইরা শাহাদাত বরণ করেছে, দেখা হয় না। মৃত্যুর সাথে সাথে তো ওনাদের সাথে দেখা হবে। এই খুশিতে আমি মুস্কি মুস্কি হাসি বলি আর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ কর না। এখন পর্যন্ত আল্লাহ পাকের দয়া। এই বেঈমানরা এই জন্য মুসলিম মুজাহিদদেরকে ভয় পায় যে মুসলিম মুজাহিদরা জীবনের চাইতে মৃত্যুকে বেশি বেশি ভালোবাসে। কথা কয় না কেন? ভালো করে বুঝবেন দোস্ত। আবার শুধু নির্বিলিকের মাদ্রাসায় পড়ায় আর পড়ায়, বেঈমানরা এগুলোর পাত্তা দেয় না। শুধু নিরিবিলি তাবলীগের কাজ করে, বেঈমানরা এগুলোর পাত্তা দেয় না। খুব বুঝবেন কিন্তু আমি কিন্তু একটু ভিতরে ঢুকে গেছি। শুধু নিরিবিলি মাদ্রাসা নিয়ে খানকা নিয়ে ব্যস্ত, বেঈমানরা এটার পাত্তা দেয় না। শুধু তাবলীগ নিয়ে ব্যস্ত, বেঈমানরা এটার পাত্তা দেয় না। যখনই শাপলা চত্বরে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির নেতৃত্বে জমা হয়ে গেছে, আর এখন শেখুল হাদিস আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে জমা হয়ে যাবে, বেঈমানদের কম্পন শুরু হয়ে যাবে। দেখছেন আমি একটু কত আমি এই যে একটু কইছি বারবার, এই কয়েকবার করলে তো আমরা লাফানি আরম্ভ করবেন। আমি চাই না আপনারা লাভ হন, আপনারা কথা বুঝেন, আপনারা কথা বুঝেন। আমি বলছি বেঈমানরা শুধু মাদ্রাসা আর মসজিদ নিয়ে ব্যস্ত থাকলে কোনো পাত্তা দেয় না। বেঈমানরা শুধু খানকা নিয়ে ব্যস্ত থাকলে আপনাকে পাত্তা দিবে না। বেঈমানরা আপনাকে শুধু গাছটি নিয়ে ঘুরতে দেখলে পাত্তা দিবে না। বেঈমানরা যখন দেখবে এই মৌলবী ওদের মাহফিলে ইসলামী রাজনীতির কথা বলে, জিহাদের কথা বলে, নাস্তিকের বেঈমান মুরতাদদের বিরুদ্ধে কথা বলে, তখন বেঈমানদের টনক নেওয়া আরম্ভ হয়ে যাবে। কথাগুলো বাস্তব না বাস্তব? ও মালিক রে, গাদান নালকাল আহিব্বা মুহাম্মাদান ওয়া হিজবা। দেখছেন নি মৃত্যুর জন্য কি খুশি হযরত বেলাল। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আপনাদের কি কোনো কষ্ট হয়নি? মাশাআল্লাহ অনেকক্ষণ ওয়াজ হয়েছে। কিন্তু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আব্বাসের ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ইবরু হাদিল উম্মাহ উনি একটু কান্নাকাটি করতে আছেন। আরবের এক গ্রাম্য লোক ও বলে, তুমি কান্না করো কেন? কয় যে জানো না রাসূলের চাচা হযরত আব্বাস ইন্তেকাল করছেন, আমার আব্বা, এই জন্য কান্নাকাটি করে। গ্রাম্য লোকটা কি কয় শুনবেন? আরে মেয়ে তুমি কান্নাকাটি করো কি লেগা? তোমার আব্বা মারা গেছে, তোমাদেরকে থুইয়া কার কাছে গেছে? কার কাছে? আর তোমরা যদি এই মৃত্যুর উপরে সবর করো, তোমাদের সাথেও কে? ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। দুইটা শের কইছে, শের কবিতা। ইসবিরনাকুম বিকা সাবিরিনা ফাইন্নামা ইসবিরনাকুম বিকা সাবিরিনা ফাইন্নামা সাবরুর রাইয়াতি বাদা সাবরির রাইসি খায়রুম মিনাল আব্বাস আজরুকা বাদাহু ওয়াল্লাহু খায়রুম মিনকা লিল আব্বাসি। এই আমো কোনো ঠক নাই, ঠক নাই। আমরা মূল্য ওই রাজার হাতি, তো মূল্য 1000 টাকা, বাইছিল কি 1000 টাকা। আরে কথা কয় রাজার হাতি, রাজার হাতি, মুসলমান রাজার হাতি, রাজার হাতি, মূল্য 1000 টাকা, বাইছিল কি 1000 টাকা। মুসলমান জীবিত থাকবে, নেক আমল করবে, মাশাআল্লাহ আমল বাড়তে থাকবে। মুসলমান মারা যাবে, এখানে জান্নাতি নেয়ামত ভোগ করবে, মূল্য 1000 টাকা, বাইসলেও 1000 টাকা। সুবহানাল্লাহ করবেন না? আমার কথা বুঝেন না আপনারা?
যা হোক খায়ের, আমি আর বেশিক্ষণ বলে আপনাদের বিরক্তির কারণ হইতে চাই না। আপনারা কথা শুনতে চাইতেছেন না, আমার মনটাই কয়। আরো কতক্ষণ শুনবেন নি? কে কে শুনবেন? দেখি না, সুন্দরে হাত উঠানের স্টাইলই বুঝে গেছে, শুনবো। তাইলে আল্লাহর মহব্বত জরুরি, কথা কয় না? এখন যদ্দূর আছে এদ্দূর না, আরো বাড়াইতে হবে। এই ভাইবের লাগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। ও আল্লাহ, তোমার কাছে তোমার মহব্বত আর ভালোবাসা চাই। ও আল্লাহ, তোমার কাছে তোমার মহব্বত আর ভালোবাসা চাই, এবং যে লোকটা তোমাকে মহব্বত করে তার ভালোবাসা চাই, অর্থাৎ তোমার ভালোবাসা চাই এবং উলামায়ে কেরামের ভালোবাসা চাই, যেহেতু এরা তোমাকে মহব্বত করে। ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা, এবং ওই আমলের ভালোবাসা চাই যে আমল আমাকে তোমার মহব্বত পর্যন্ত পৌঁছাবে। অর্থাৎ নামাজের ভালোবাসা চাই, রোজার ভালোবাসা চাই, হজের ভালোবাসা চাই, যাকাতের ভালোবাসা চাই, কথা কয় না কেন? হুজুর আল্লাহর কাছে আল্লাহর ভালোবাসার দোয়া করেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবু ইলা হুব্বিকা। আল্লাহুম্মা ইজআল হুব্বাকা আহাব্বা ইলাইয়া মিন নাফসি ওয়া আহলি ওয়া মিনাল মাইল বারিদ। ও আল্লাহ, তোমার মহব্বত আমার দিলের ভিতরে দান করো। আমার পরিবারের চাইতেও বেশি যেন তোমার ভালোবাসা হয়, আমার নিজের চাইতেও বেশি যেন তোমার ভালোবাসা হয়, এবং প্রচন্ড গরমের ভিতরে ঠান্ডা পানির ভালোবাসার চাইতেও যেন তোমার ভালোবাসা বেশি হয়। আমিন গণ, আমিন গণ। আপনি আল্লাহর ভালোবাসা কার কার আছে? এটা আমি বলি যে আছে, আলহামদুলিল্লাহ। তবে ডিগ্রিটা দুর্বল, ডিগ্রিটা কি দুর্বল? ডিগ্রিটা দুর্বল। এত দূর ভালোবাসায় অসুবিধা, এত দূর ভালোবাসা মৃত্যুর টাইমে মুশকিল হয়ে যাইতে পারে। আমরা আল্লাহকে ভালোবাসি মগর নামাজ পড়ি না, খেয়াল করেন। আমরা আল্লাহকে ভালোবাসি মগর রোজা রাখি না, আমরা আল্লাহকে ভালোবাসি মগর দাড়ি রাখি না, আমরা আল্লাহকে ভালোবাসি মগর পর্দা মতে চলি না। তার অর্থ হইল ভালোবাসার মিটার আমাদের দুর্বল। ঠিক, যেই ভালোবাসায় নামাজ পড়ে না, যেই ভালোবাসায় রোজা রাখে না, যেই ভালোবাসায় হজ করে না, যাকাত দেয় না, এই ভালোবাসার মিটার দুর্বল। যেই ভালোবাসায় নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, হজ ছাড়ে না, তাহাজ্জুদ ছাড়ে না, আউয়াবিন ছাড়ে না, ইশরাক ছাড়ে না, কথা কয় না? লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না, বলে না, লা ইলাহা ইল্লাল্লাহ। पर्दे हस्ती अगर सूजी बना रे ला इलाहा आज़मा बेपर्दा बीनी नूर इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अक़ीदा नंदरी आलम के ला माबूद इल्लाहु वला मक़सूद फिल कौनैन वला मौजूद इल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। तुदी गैला बदस्तारी बिया तन्हा च गमदारी, चुती गैला बदस्तारी बिया तन्हा च गमदारी, मजोवज गैर हक़ यारी के ला फत्ताह इल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। अरे ला इलाहा इल्लल्लाह मुहम्मद
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাভ না ক্ষতি? এই অভ্যাস থাকলে সুবিধা কি, মনের অজান্তে মুখ দিয়ে কালিমা তাইয়্যিবা মৃত্যুর টাইমে বের হয়ে যাবে। নাম না মনের নইলে আপনি নিয়ত করে যে সমস্ত ফকির বলা না লা ইলাহা ইল্লাল্লাহ কয় টয় না, মৃত্যুর টাইমে কোথাইলেও বাইরে বসে দেখছো, ওনার কথা কয় না, মৃত্যুর টাইলে কোথাইলে বাইরে বসে, কারণ তার প্রমাণ হইলো যাদের যে অভ্যাস মুখ দিয়ে হিটাই বাইরে। এটা আপনারা শুনছেন নেটে কি শুনছেন, উষ্টা খাইলে কে ওরে মাগো, উষ্টা খাইলে কে ওরে মাগো, আর কেউ কেউ বা উষ্টা খাইলে কে দূর দূরে, আর কেউ উষ্টা খাইলে কে দূর শালার রে, কথা কয় না কেন? আর কেউ উষ্টা খাইলে কে ও মাই গড, কথা কয় না? আর কেউ উষ্টা খাইলে কে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এর ভিতরে যেটা আছে এটা ভাই ঠিক মৃত্যুর টাইমে এরকম হবে। আপনি উষ্টা খাই, আপনি মৃত্যুর টাইমে হঠাৎ করে জয় বাংলা বাইরে দিতে পারেন, এটা বাইর হবে, এটাই বাইর। এখানে আপনি অভ্যাস করেন লা ইলাহা ইল্লাল্লাহ। हाय हाय शहर में लगता नहीं, सहरा से घबराता है दिल, शहर में लगता नहीं, सहरा से घबराता है दिल, अब कहाँ ले जाके बैठो ऐसे दीवाने को हम, ला इलाहा इल्लल्लाह। আচ্ছা ভাই, আমরা আল্লাহকে মহব্বত করবো, এই তো কথা। কেন? কে নেয়ামত দেন? সামনে দিবেন কে? আর বাঙল লাগবে নি কথা না, আমার নেতা আমার কি দেয়? বাস দেয়, বাস নেয় নেয় বুঝে নেয়। বাকি বিবিকেও একটু ভালোবাসবো, সন্তানদেরকে ভালোবাসবে, মগর দিলটা কার সাথে থাকবে? সন্তানকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসবো যতক্ষণ সন্তান আল্লাহর তালে আর রসুলের তালে চলে। বিবিকে অতক্ষণ পর্যন্ত ভালোবাসবো বিবি যতক্ষণ আল্লাহর রসুলের তালে চলে। বিবি যদি বলে স্বামী গো দাড়িটা চাষ করে গালের মধ্যে থাপ্প, বিবি যদি বলে স্বামী গো একটু দাড়িতে চাষ, তোমার দাড়ি আমার গালের মধ্যে লাগে, সাথে সাথে গালের মধ্যে থাপ্প। বদমাইশ কোথায় কার, তুই আমার দাড়ি শেভ করার বলার অধিকার এই সাহস কই পাইছস? আমরা কি আপনার কথা বুঝতেছেন? এরকম কেস আমাদের কাছে আসে, এরকম কেস আমাদের কাছে আসে। হুজুর, হুজুরের কথা শুনলে মনে চায় এক কোনি দাড়ি রেখে দিই, একটু বড় রাখছিলাম। আমার বউ কয় কি তুমি উপরে শুইবে না নিচে শুইবে? তুমি খাটের উপরে শুইবে না খাটের নিচে শুইবে? কিসে? বলছি তোমার দাড়ি বড় বড়, তো তুমি দাড়ি লইয়া উপরে থাকো আমি কাঠের নিচে শুই, অথবা তুমি নিচে থাকো আমি উপরে শুই। বদনসিব কোথায়কার বদনসিব, এই মহিলা বদনসিব না? এরা কি আমার কথা বুঝে না লাগে? এখন আলোচনা হইল আল্লাহর মহব্বত বাড়াইতে হবে, কথা কয় না? আল্লাহর মহব্বত বাড়াইবার কাজ হলো 4টা। কয়টা? 4টা। একটা বইলা বলাইছি লিমা ইয়াগযুনি মিন নি'মা আহিব্বুল্লাহ লিমা ইয়াগযুকুম মিন নি'মা। তোমরা আল্লাহকে ভালোবাসো যেহেতু আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিচ্ছেন, নিয়ামত দিবেন, নিয়ামত দিয়েছেন, তাহলে 1 নম্বর হলো নিয়ামতের মুরাকাবা করো, আল্লাহর দেওয়া নিয়ামতের ধ্যান করো, দেখবে আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে। আসমান কে সৃষ্টি করছে? জমিন কে? পাহাড় পর্বত কে? আমার বিবি যে সৃষ্টি করছেন কে? বিবির জন্য স্বামী সৃষ্টি করছেন কে? বিবির জন্য স্বামী নেয়ামত, স্বামীর জন্য বিবি নেয়ামত, এটা দান করেছেন আল্লাহ।
এই যুবক, তোর জন্য যদি বউ সৃষ্টি না করতো তুই পাগল হইয়া করতি। এই যুবতী, তোর জন্য যদি স্বামী সৃষ্টি না হতো তুই পাগল হইয়া যেতি। কথা কয় না কেন? ঠিক আছে নি কথাটা? না এগুলো কোনো বানান্যা কথা না। আমরা কইবেন হুজুর আপনারা কেমনে জানেন বউর লেগে যে স্বামী নেয়ামত, স্বামীর লেগে যে বউ নেয়ামত, আপনারা কেমনে জানেন? এক একটা 3-4টা করে বলা। আমার ব্যয় হইলেন, আমার ছেলের শ্বশুর হইলেন মাওলানা জোনায়েদ আল হাবিব। আমার ছেলের শ্বশুর আমার ব্যয়। নাম শুনছেন জোনায়েদ আল হাবিবের? এদের ছেলে মেয়ের বন্ধুটা আল্লাহ কয়টা? আমরা এদিন না বুঝদিন এখন বলা নয়। দেখছো কথা কয় না কেন? আপনারা কি মাইন্ড করছেন নাকি? তাহলে স্বামীর জন্য বিবি নেয়ামত, বিবির জন্য স্বামী নেয়ামত সৃষ্টি করেছেন কে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন তোমরা আল্লাহকে ভালোবাসো। যেহেতু আল্লাহ তোমাদেরকে নেয়ামত দিচ্ছেন, নেয়ামত দিবেন, এই হলো একটা কারণ নেয়ামতের ধ্যান করা। আস্তে আস্তে আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে। দ্বিতীয় মহব্বত পাইবার জন্য দ্বিতীয় কাজ হইল ইস্তিকামাত আলা শরিয়াহ, শরীয়তের উপরে অটল থাকা। শরীয়তের উপরে অটল থাকা, দ্বীনের উপরে অটল থাকা। করণীয় গুলা করো, বর্জনীয় গুলাকে বর্জন করা। বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করো, আল্লাহর মহব্বত দিলে সৃষ্টি হয়ে যাবে। নামাজ পড়ো, নামাজ 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 নওয়ায়া হাদিসোं में मेराज नमाज में फिर क्यों न पसंदीदा खसलत नमाज की। আল্লাহু আকবার। হযরত মাওলানা ফজলুর রহমান গঞ্জি মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাকিমুল মুত্তানবী মাওলানা আশরাফ আলী রাহমাতুল্লাহ আলাইহিকে আমি আশরাফ আলী কি যে বলবো জানো না, যখন সিজদার মধ্যে যাই আমার মনটা বলে আল্লাহ মিয়া আমার গালের মধ্যে হাত দিয়ে মুইছা দে, আমার মুখের মধ্যে আর গালের মধ্যে আল্লাহ মিয়া হাত দিয়ে মুইছা দে। আমার কাছে এত মজা লাগে। একদিনের ঘটনা নয়, সব সময় আমার আল্লাহ আমার সাথে এরকম করে। আমি বলছি আপনাদেরকে আল্লাহর গোলামি বেশি বেশি করলে আল্লাহর জন্য মহব্বত হয়ে যাবে। রাত্রে আপনি ঘুমাইতে পারবেন না, ঘুমাইতে বলছি রে বন্দা তুই উড়ুস না কা নামাজ পড়বি না, তুই উড়ুস না কা বন্দা তুই তাহাজ্জুদ পড়বি না। মাওলানা শেখ ফখরুদ্দিন নিজামী রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গ, দিল্লিতে তো আপনাদের কি কষ্ট হয়নি? দিল্লিতে 3 বুজুর্গ ছিলেন, শাহ ওলিউল্লাহ, শেখ ফখরুদ্দিন নিজামী, মির্জা মাজহার জানান শহীদ রহমতুল্লাহ। এর মধ্যে শেখ ফখরুদ্দিন নিজামীর এক মুরিদে বিশ্বাবরে বলতেছে হুজুর আমার তো আল্লাহরে দেখতে মনে চায়। আরে আল্লাহ চিন্তা করছেন কি কইছে? আপনার বাবারা প্রথম থাকে বেশি বার আল্লাহ কারে দেখতে মনে চায়? হ্যাঁ, এখন ফখরুদ্দিন নিজামী কয় বাবা রাত্রে এশার নামাজের পরে ঘুমিয়ে যাবি, এশার নামাজ করবি না। কি করবি না? এশার নামাজ পড়াবে যে তুই ঘুমিয়ে যাবি। বুঝলেন নাই? এটা কি কোন ফিসাব করবো? কিন্তু ফিসাব বুঝে আমার এই মুরিদ এশার নামাজ সে পড়া ব্যতীত থাকবে না, কোনো না কোনো ভাবে তার এশার নামাজ পড়তে হবে। যা হোক তো মুরিদ আর পুরা কথা রাখে নাই, এশার নামাজটা পড়ছে, সুন্নত পড়ে নাই। স্বপ্ন যুগে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। স্বপ্ন যুগে সুন্নত পড়া ব্যতীত শুয়ে গেছে সুন্নত, আর স্বপ্ন যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ। সুবহানাল্লাহ। হুজুর বলতেছেন এ আমার উম্মতি, এই ফরজটা পড়লি, আমি কি দোষটা করলাম? তুই সুন্নতটা পড়লি না? আচ্ছা কোন এমনি কইলে তার মাথা ঠিকঠাক এ তাড়াতাড়ি ওইটা সুন্নত পড়ছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনার এলাকার হুজুরের চেয়ারম্যান ডাকে নিয়ে যে কয় কি রে বাবু তুই এখন যে আওয়ামী লীগের মিছিল টিছিলে যাস না, ব্যাপারটা
তখন কইব কি আম্মা যাবো 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 কইব না বলেন না বলবো নি না মাননীয় প্রধানমন্ত্রীর সামনে গিয়ে বলবে এই কথা বলা পরে না আমি বিএনপি করি আমি যাবো না একদম আমদাই কোথায় জেলখানায় কোথায় বল না কোথায় জেলখানায় এই মুড়িতে উঠা সুন্নতটা পড়ে নিছিল এখন আমাদের সুন্নত করে নি সকালবেলা বিশ্বাসে গিয়ে হযরত আমাদের কথা তো পুরো রাখতে পারি নাই ফরজ পড়ছি সুন্নত পড়ি নেই শুয়ে গেছি তো কি হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে জাগাইয়া সুন্নত পড়াইছে এখন বকরুদ্দিন নেজামি বলে আরে বেটা তোরা তো এই জন্যই বলছিস এশার নামাজ পড়বি না ঘুমিয়ে যাবি আর আল্লাহ মেয়ে তোরা জাগাইয়া এশার নামাজ পড়াই আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে একটু মহব্বত বাড়লে আপনি যদি চান যে আপনি এশার নামাজ পড়বেন না আপনি পারবেন না আপনি যদি চান আপনি আজকে তাহাজ্জুদ পড়বেন না আপনি পারবেন না আপনি যদি চান আপনি ইশরাক পড়বেন না আপনি পারবেন না আপনি যদি চান দাড়ি সাজবেন আপনি পারবেন না আরে কথা কয় না কেন আপনি যদি চান আপনি মিথ্যা কথা বলবেন আপনি পারবেন না আপনি যদি চান আপনি গীবত শিকায়ত করবেন আপনি পারবেন না আপনি যদি চান আপনি চুরি করবেন আপনি পারবেন না আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে আপনি যদি চান আপনি ভোট ডাকাতি করবেন পারবেন না আপনি যদি আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে আপনি যদি চান আমি জনগণের মালকে ভক্ষণ করব আপনি পারবেন না আপনার যদি আল্লাহর সাথে মহব্বত হয়ে যায় আপনি যদি চান আমি রডের পরিবর্তে বাস দিব আপনি পারবেন না কথা কয় না কেন মহব্বত বড় সাংঘাতিক জিনিস মহব্বত বড় সাংঘাতিক জিনিস কার সাথে মহব্বত কার সাথে কমাবো না বাড়াবো কে কে বাড়াবো যারা পাবেন তারা কথা শুনেন এক নম্বর হলো নেয়ামতের ধ্যান করা এক নম্বর হলো নেয়ামতের ধ্যান করা দুই নম্বর হলো শরীয়তের উপর আমল করা দোস্ত আবাব কথা লম্বা করছি না 2-4 মিনিটের ভিতরে শেষ করে দিব তিন নম্বর হলো বেশি বেশি আল্লাহকে ডাকা আল্লাহ 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 বল বল আল্লাহরে ডাকলে কি লাভ তো মহব্বত পাবে কি লেগে মহব্বত পাবো শুনালাম মহব্বত পাবে এই জন্য আপনি যখন আল্লাহকে ডাকবেন আল্লাহ আপনারা ডাকবেন আপনি বলবেন আল্লাহ 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 বলেন বলেন আল্লাহ কি বলবেন আল্লাহ কি বলবেন বন্দা 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 আরে আপনি বলছেন কি আল্লাহ কি বলবেন ও হুজুর জিজ্ঞেস করেন ফাজকুরুনি তোমরা আমার জিকির করো আমি তোমাদের জিকির করব ফাজকুরুনি বিত্তাযকুরুকুম বিল জান্নাহ দুর্বড়া তোর জালালাইনের খেতাবুরি মতলবকে মুকাইয়্যিদ করবে কেন আল্লাহ মতলব আমরা মতলব আমরা বলি আল্লাহ 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 যেহেতু আমি আল্লাহরে ডাকি আযকুরুকুম আল্লাহ বলছেন আমি তোমাদেরকে ডাকবো তো কেমনে ডাকবো বন্দা 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 আচ্ছা যদি এমনি বলেন আমরা আল্লাহর নাম ধরে ডাকি তো আল্লাহ কেমনে ডাকবো আল্লাহ বলবেন খুরশিদ 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 কসু বুঝুস নি ওয়াজ বেটা এই ওয়াজ যেন স্টেজ দিলে সব পাগল হয়ে যেতে হবে কথা কয় না কেন সর্বনার ময়দান হলে মাথায় খারাপ মরা মরা লাশের সামনে বয়ান চলছে মনে দিয়ে একজন আহলে দিন আছে এদের বরকতে কথা বাইরে দিতিস না তো এত কঠিন কথা এখানে বাইরে হয় না আমি যখন আল্লাহকে ডাকবো আল্লাহ আমাকে কি এখন দুই দিক থেকে যখন ডাক শুরু হয়ে যায় মহব্বত কমবো না বাড়বো ছেলে আর মেয়ে একজন আরেকজনের ফোন করে হ্যালো হ্যালো
সালমা সালমাকে বলে হ্যালো হ্যালো সুলেমান কথা কয় না একদিকে থেকে হইলে কি কারবার হয়নি মেয়া কথা কর না কেন আমি যখন আল্লাহরে ডাকি আল্লাহ যখন আমারে ডাকবে আমি কারবার হইব কি হইব না আল্লাহ 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 এবারে শুনেন আপনারা জিকির করেন আপনি বলেছেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থ কি আল্লাহ পবিত্র তাহলে আল্লাহ কি করবেন আল্লাহ বলবেন তুইও পবিত্র যা এটাই তো আজ করুনি আজ করুন অর্থ এটাই তো আল্লাহ বলবেন যে তুইও পবিত্র হ্যাঁ এখন বলেন আল্লাহ যে আমারে কয় পবিত্র আর কিছু থাকেনি হ্যাঁ সুবহানাল্লাহ 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 কথা কি বুঝে আসছে কার কার বুঝে আসছে আল্লাহর মহব্বত ভাইদের তৃতীয় তরিকা বা সিস্টেম বা ওষুধ হলো বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এখন সেটা সুবহানাল্লাহ হইতে পারে আলহামদুলিল্লাহ হইতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ বাথরুমে যাওয়ার দোয়া হইতে পারে বাথরুম হইতে বাইরে হওয়ার দোয়া হইতে পারে বিবি সহবাসের আগে দোয়া হইতে পারে খানার আগে দোয়া হইতে পারে খানার পরে দোয়া হইতে পারে কথা কয় না কেন কোরআন শরীফের তেলাওয়াত হইতে পারে বাকি বেশি বেশি জিকির করলে আল্লাহর মহব্বত পাবে মাশাআল্লাহ একদম 4 নম্বর যেটা সর্বশেষ সেটা হইল কোন আল্লাহ ওয়ালা আশিকে মাওলা আল্লাহর আশিক আহলে দিল আপ টু ডেট মাফি আপ টু ডেট নয় কোন আল্লাহ ওয়ালা আহলে দিলের সোহবতে যাওয়া ওনার কাছে বাইআত হওয়া আস্তে আস্তে আল্লাহর মহব্বত পাবে তৈরি আছি আমরা একে তৈরি আছি তাহলে আল্লাহর মহব্বত দরকার আছে না নাই মোহাম্মদ ভাইদের দরকার আছে না নাই মোহাম্মদ ভাইদের তরিকা কয়টা লাইক মোহাম্মদ বাড়লে লাভ কি মোহাম্মদ বাড়লে লাভ হইল মৃত্যুর টাইমে কোন জামিলা আরো কয়েকটা লাভ আছে তার মধ্যে একটা হইল যেহেতু আল্লাহর সাথে আপনার মোহাম্মত দোয়া করলে কবুল যেহেতু প্রধানমন্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো প্রধানমন্ত্রী আপনি কিছু বললেই কবুল যেহেতু আল্লাহর সাথে আপনার মহব্বত হয়ে গেছে এই জন্য দোয়া করলেই কবুল এই জন্য হইনির ওলারা দোয়া করলে আল্লাহ কবুল করে হইনির ওরা বুঝছেন নি 2 নম্বর কথা কয় না এই জন্য দোয়ার জন্য কি অ্যাডভোকেট ব্যারিস্টার ডাক্তারের কাছে যায় না ওলামায়ে কেরামের কাছে যায় আর ওলামায়ে কেরামের মধ্যে সাধারণ ওলামায়ে কেরাম না হাটাজারি হুজুর উজানি হুজুর কথা উসার উমরের বিশ্বাস তারপরে নানুপুরের হুজুর ফটিয়ার হুজুর এদের কাছে যায় মনে করেন না গেলে আমার কাছেও যায় না মনে করেন না আমার কাছে আমি শুধু চাই বুঝে যে এই জিনিসটা আল্লাহর সাথে কি আছে সম্পর্ক আছে দোয়া কবুল কি হয় আমি আর বাঙাইলাম না কথা দোয়া কবুল হয় আরেকটা হইলো আল্লাহর সাথে মহব্বত হয়ে গেলে 1 নম্বর আর 2 নম্বর চিনে ইত্তাকু ফারাসাতাল মুমিন বাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকা